গাইস, আজকে আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন। আমরা এরপর নবদ্বীপ ঘুরতে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছি, তো চলো আমাদের সাথে। তো বন্ধুরা, হোটেল থেকে বেরিয়েই টোটো ধরে চলে এলাম লঞ্চের ঘাটে। এখানে প্রথমে আপনাকে টিকিট কেটে নিতে হবে। লঞ্চের মূল্য পার হেড 10 টাকা করে এবং নৌকার মূল্য পার হেড 5 টাকা করে। লাইন ধরে ধরে নৌকায় চেপে আমরা মায়াপুর থেকে নবদ্বীপে চলে এলাম। সেখানে এসে টোটো করেই প্রথমে চলে গেলাম পোড়ামাতলা। সেখানে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়। আমরা সরাসরি একটা দোকান থেকে ফল, মিষ্টান্ন এবং মালা কিনে পুজোটা সেরে নিলাম। এবং তার পাশেই দেখতে পাবেন আপনারা রয়েছে মা ভবতারিণীর মন্দির, যেখানে মা কালী বসে রয়েছে। সেখানে আমরা প্রণাম সেরে প্রথমে চলে গেলাম সোনার গৌর মন্দিরে। সেখানে আমাদেরকে কোনো টিকিট দিতে হয়নি। এরপরে রয়েছে সীতানাথ অদ্বৈত মহাপ্রভুর মন্দির। সেখানে গিয়েও আমরা ঠাকুর দর্শন করে প্রণাম করলাম। এরপর আমরা চলে গেলাম তারই অপোজিটে অবস্থিত বিষ্ণুপ্রিয়ার বাড়ি। এই বাড়ি 300 বছরের পুরনো। এখানে আমরা বিষ্ণুপ্রিয়াকে দর্শন করলাম, সবাই মিলে প্রণাম করলাম এবং প্রণামী বক্সে কিছু দান করলাম। তারপরে আমরা চলে গেলাম জগাই মাধাই উদ্ধার মন্দির। এখানে নাকি শুনলাম জগাই ও মাধাইকে প্রথম বাল্যকালে উদ্ধার করা হয়েছিল। সেখানে আমরা প্রণাম করলাম এবং ঠাকুর দর্শন করে আমাদের দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম। এটিও ছিল একটি রাধাকৃষ্ণের অন্য মন্দির। আমি যখন আগে গেছিলাম তখন এত ভালোভাবে সাজানো ছিল না, কিন্তু এবারে গিয়ে দেখছি মন্দিরটি খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। সেখানে আমরা প্রণাম সারলাম এবং ধূপ দেখালাম। তারপরে চলে গেলাম ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এখানে চারিদিকটা ঘুরে দেখার পরে আমরা চলে গেলাম জগন্নাথ মন্দির ও নিতাইয়ের জন্মস্থান। আমাদের যাওয়া একটু লেট হয়ে গেছিলো বলে আপনাদেরকে বিগ্রহ আমরা দেখাতে পারিনি, কারণ মন্দির ভোগ প্রসাদের জন্য বন্ধ হয়ে গেছিল। কিন্তু তারই পাশে রয়েছে নিতাইয়ের জন্মস্থান, সেগুলো আমরা ঘুরে দেখতে পেলাম। সেখানে এক বিরাট নিম গাছ রয়েছে, যার নিচেই নাকি নিতাই জন্মগ্রহণ করেছিলেন। সেখানটা চারিদিকটা ঘুরে দেখার পরেও আমরা বেরিয়ে এলাম। এরপর আমরা চলে গেছিলাম 60 ফুট গৌরাঙ্গ দর্শন করতে। সেখানে গিয়ে শুনলাম নাকি এটি পৃথিবীর সবচেয়ে বড় গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। এখানে প্রবেশ করতে আপনাকে 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কেটে গুহার মধ্যে দিয়ে লাইন করে করে প্রবেশ করলাম। ওপারে গিয়ে দেখি এক বিরাট গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। আপনাকে মাথা উঁচু করে রীতিমতো দেখতে হবে এবং তার চারিপাশে রয়েছে বিভিন্ন গৌর নিতাই, রাধাকৃষ্ণের রাসলীলা, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং বিভিন্ন ঠাকুর এবং আগেকার দিনের বিভিন্ন বড় বড় মহাপ্রভুদের বিগ্রহ। সেগুলো লাইন করে করে আমরা দর্শন করলাম। এর চারিদিকে রয়েছে গোস্বামী মহাপ্রভুদের অনেক বিগ্রহ। সেখানে মানুষ দাঁড়িয়ে নিজেদের ফটো তুলছে এবং চারিদিকে বিভিন্ন যে বিগ্রহ রয়েছে সেগুলি দেখছে এবং আনন্দ লাভ করছে। এরপর এগিয়ে গিয়ে আমরা মিউজিয়াম দর্শন করলাম। মিউজিয়ামটি অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে, যেখানে রয়েছে শ্রী জগন্নাথ দেবের এক অপরূপ বিগ্রহ। তারপর আপনারা দেখতে পাবেন মন্দিরের দেওয়ালের গায়ে কাঁচ দ্বারা পরিবেষ্টিত ভগবানের বিভিন্ন লীলার বিগ্রহ। আর দেখতে দেখতে আপনার চোখে পড়বে রাধাকৃষ্ণ ও অষ্টসখীর বিগ্রহের দিকে এবং তার অপোজিটে রয়েছে ছোট্ট গোপালের দোলায় দোলাচড়া। আর ঠিক তার পাশেই রয়েছে নৃসিংহ দেব দ্বারা পশুবধ। তারপর আপনার চোখে পড়বে দাপর যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা এবং শৈশব ভগবান শ্রীকৃষ্ণের রাক্ষসী পুতনামক্ষণ লীলা দেখতে পাবেন।
এরপর আমরা একের পর এক সমস্ত লীলা দেখতে দেখতে মিউজিয়াম থেকে বেরিয়ে পড়লাম। এই স্থানের মূল আকর্ষণের জিনিস 60 ফুটের গৌরাঙ্গ, যেটা আমাদের দেখার সৌভাগ্য হলো। এরপর আমরা চলে গেলাম গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। এখানে আপনাকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। পার হেড টিকিটের মূল্য 10 টাকা, যা আপনাকে মন্দিরের ডান পাশেই এক কাউন্টার থেকে কালেক্ট করতে হবে। তো আমরা টিকিট কাটার পরে একে একে লাইনে করে বেসমেন্টের ভিতরে চলে গেলাম গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। ভিতরে প্রবেশ করে আপনার চোখে পড়বে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব সব লীলা, যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। গুপ্ত বৃন্দাবন দর্শন করার পর আমরা একে একে আমাদের নবদ্বীপ সাইট সিনের যে শিডিউল ছিল সেটাকে শেষ করলাম, এবং তারপরে লাঞ্চটা সেরে নিয়ে আমরা চলে এলাম নদীঘাটে, এবং সেখান থেকে লঞ্চ নিয়ে চলে গেলাম মায়াপুর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।